হাভেলির ইতিহাস আরও গভীর ও অন্ধকার রহস্যে মোড়া। গ্রামের বুড়োদের মুখে মুখে যে গল্প প্রচলিত তা শুনলে গায়ে কাটা দেয়। এই হাভেলি প্রায় ১৫০ বছর আগে নির্মিত হয়েছিল জমিদার রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর জন্য। তিনি ছিলেন এ অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তি, কিন্তু তার বিলাসী জীবনের পেছনে লুকিয়ে ছিল নানা অন্ধকার গোপনীয়তা। জমিদার রাজেন্দ্র তার স্ত্রী মালতী দেবীর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। মালতী ছিলেন অপরূপ সুন্দরী, কিন্তু গ্রামবাসীদের মতে তার সৌন্দর্যের পেছনে ছিল এক অলৌকিক শক্তি। গুজব ছিল মালতী একজন তান্ত্রিকের কাছ থেকে কিছু গোপন মন্ত্র শিখেছিলেন, যা তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়েছিল। কিন্তু এই ক্ষমতার মূল্য ছিল ভয়াবহ। তিনি নাকি একটি প্রাচীন অভিশাপের সঙ্গে জড়িয়ে পড়েন, যা হাভেলির ভিত্তিতে চাপা পড়া একটি প্রাচীন মন্দিরের সঙ্গে সম্পর্কিত। এই মন্দির, যা হাভেলির নিচে গোপনে লুকানো, একসময় এক অজানা দেবতার পূজার জন্য ব্যবহৃত হত। স্থানীয়রা বিশ্বাস করত এই দেবতা কোনো সাধারণ ঈশ্বর নন, বরং একটি অশুভ শক্তি, যার পূজায় রক্তের বলি দেওয়া হত। জমিদার রাজেন্দ্র তার অর্থ ও ক্ষমতার লোভে এই মন্দিরের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এক ভয়ঙ্কর রাতে একটি তান্ত্রিক আচারের সময় কিছু ভুল হয়ে যায়। মালতী নিজেই সেই আচারের শিকার হন এবং তার আত্মা হাভেলির সঙ্গে চিরকালের জন্য বাধা পড়ে। তারপর থেকে জমিদার পরিবারের সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কেউ কেউ বলে তারা হাভেলির ভেতরেই আটকা পড়েছে, কেউ বলে অভিশাপ তাদের গ্রাস করেছে। হাভেলির দেয়ালে এখনও মালতীর শোকের কান্না, তার ক্রোধের ফিসফিস শোনা যায়। গ্রামবাসীরা এড়িয়ে চলে এই জায়গা, কারণ যারা এখানে থাকতে এসেছে তারা কেউই দীর্ঘদিন টিকতে পারেনি। রৌনক যখন এই গল্প জানতে পায়, তখন সে বুঝতে পারে তার পরিবারের উপর যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে তা কোনো কাকতালীয় নয়। হাভেলির সেই গোপন মন্দির এবং মালতীর অভিশাপের সঙ্গে জড়িত রহস্যই যেন তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হল, এই অভিশাপ ভাঙার জন্য কি দিতে হবে? আর মালতীর আত্মা কেন এখনো শান্তি পায়নি?